আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার 4। ওকে? তো আজকে হচ্ছে আপনাদের মেইনলি পড়ার টপিক যেটা সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যদি আপনি একটা টেক্সট লিখেন, তো ওই টেক্সটটার আপনি যে ডিফারেন্ট যে কালারগুলো ইউজ করতে পারেন, তো ওই কালার ইউজ করার যে ট্যাগটা সেটা। ওকে? তো দেখেন, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন। এটা মিনিট। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি? সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে একটা নাম লিখতে চাচ্ছেন বা যে কোনো একটা কিছু লিখতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি দেবেন কি রেড কালার করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনার টেক্সটটা আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে রেড কালার যেন শো করে। ঠিক আছে, সেটা যদি করার জন্য আপনার যে ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা, তার আগে আমি পুরো কোডটা আগে লিখে দিই। ওকে? তো আগে হচ্ছে বেসিক স্ট্রাকচার, তাই না? বেসিক স্ট্রাকচার এইচটিএমএল তাহলে হচ্ছে হেড, তাই না? এইচটিএমএল হেড টাইটেল। আচ্ছা, টাইটেল আপনি চাইলে কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আমি আপাতত কিছু লিখতেছি না। আচ্ছা, wait, ডট ডট দেওয়া লাগবে না। টাইটেল টাইটেল ট্যাগ ক্লোজ। এখানে হচ্ছে হেড ক্লোজ করলাম। আচ্ছা, এখন হচ্ছে বডি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বডির ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে, তাই না? বডির ভিতরে হচ্ছে আমরা কি লিখি? কাজ। না, আমাদের যে কাজটা সেটা আমরা কি করি এই বডি ট্যাগের ভিতরে লিখি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, আমাদের কাজটা কি সেটা হচ্ছে আমরা টেক্সটটাকে ওয়েবসাইটে শো করব। আচ্ছা, আগে একটা জিনিস দেখলাম, যদি শুধু টেক্সট শো করতে চাইতাম, সাপোজ আমি আমার নাম যেটা লেখাতে যাচ্ছি সেইটা যদি আমি শুধু ওয়েবসাইটে শো করতে চাইতাম, তাহলে আমি কি লিখতাম? জাস্ট বডির ভিতরে আমরিন হোসেন লিখে দিতাম, তাই না? AMRIN, আমরিন হোসেন, HOSSAIN, আমরিন হোসেন লিখে তারপর যদি আমি বডির একটা ক্লোজ করে দিতাম, আর দেন HTML ট্যাগটা যদি আমি ক্লোজ করে দিতাম, এইচটি সরি HTML। ঠিক আছে, যদি আমি এইভাবে লিখতাম তাহলে আমার ওয়েবসাইটে শুধু আমার নামটা শো করতো, তাই না? মানে এই লেকচারের লাস্টের দিকে যখন আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবো তখন দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। দেখ, তারপর এতক্ষণ তো মানে লাস্ট 3টা লেকচার তো করছেন, তো এইটুকু আইডিয়া হয়েছে, তাই না, যে বডির ভিতরে যেটা লাগবে সেটা আমাদের ওয়েবসাইটে শো করবে। যদি শুধু আমির হোসেন লিখে দেই তাহলে হচ্ছে আমাদের কি করবে? শুধু ওয়েবসাইটে আমির হোসেন নামটা শো করবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি, আমার এই টেক্সটটা, এটা হচ্ছে আমি চাচ্ছি রেড কালারে শো করবে। আমি চাচ্ছি এই টেক্সটটা যেন রেড কালারে শো করে। তাহলে কি করব? তাহলে ডেফিনেটলি আমাদের একটা ট্যাগ ইউজ করা লাগবে, তাই না? মানে আমাদের একটা ট্যাগের ভিতরে এই আমরিন হোসেন লেখা লাগবে। ঠিক আছে, যদি আমি ট্যাগ ইউজ করি তাহলে কি ট্যাগ ইউজ করব? ট্যাগটা হচ্ছে স্প্যান স্টাইল। ঠিক আছে, স্প্যান ট্যাগ, SPAN, স্প্যান স্টাইল, STYLE। আচ্ছা, এখন দেখেন, স্প্যান স্টাইল লিখে ইকুয়ালস টু দেবো। ইকুয়ালস লিখে তারপরে আমরা আমাদের এখানে লিখবো কি দেখেন, কালার, COLOR, কালার। কালার লিখে দেন হচ্ছে আমরা কালার লেখার পরে আমরা এখানে ক্লোন দিব। ওকে, কালার লেখার পরে ক্লোন দিব। আচ্ছা, এখানে আমরা যেই কালারের আমরা টেক্সটটা লিখতে যাচ্ছি সেই কালারটা লিখবো। এখানে দেখেন আমি ওয়েবসাইটে কি করছি, রেড কালার লিখতে চাচ্ছি, তাই না? তো আমি এখানে লিখবো কি রেড, কোলন দেওয়ার পর কালার কোলন, এখন লিখবো আমি রেড। ঠিক আছে, এখানে লিখবো রেড, RED, রেড। ওকে, রেড লেখা শেষ। তারপর হচ্ছে আমি আমার এই যে ডবল কোট যেটা, সেটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, ডবল কোট ক্লোজ। আচ্ছা, এখন আমার এই যে স্প্যান যে ট্যাগটা, স্প্যান স্টাইল, এটার ভিতরে আমি আমার যেই টেক্সটটা লিখতে যাচ্ছি, কালারফুল টেক্সটটা, মানে আমার রেড কালার যে টেক্সটটা লিখতে যাচ্ছি সেইটা লিখবো। ওকে, তো আমি এখানে লিখবো আমরিন হোসেন, AMRIN, আমরিন হোসেন, HOSSAIN। ওকে, আমরিন হোসেন। এখন হচ্ছে আমি এবার কি করবো, স্প্যান যে ট্যাগটা সেটা আমি ক্লোজ করে দিব। ওকে, স্প্যান, SPAN। ওকে, স্প্যান ট্যাগটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই যে কোডটা, এই কোডটাই হচ্ছে যে আপনাদের এই কালার মানে টেক্সটটাকে কালারফুল শো করার জন্য এই যে স্প্যান স্টাইল, এখানে ভিতরে ইকুয়ালস দিয়ে ডবল কোটসের ভিতরে কালার লেখার পর একটা কোলন দিব। কোলন দেওয়ার পর আমি যেই কালারটা আমি শো করতে চাচ্ছি আমার টেক্সট, সেই কালারটার নাম লিখবো। লেখার পর আমি টেক্সট দেবো, দেন স্প্যান যে ট্যাগটা সেটা ক্লোজ করে দিব। ওকে, আচ্ছা, তাহলে আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা যদি দেখি। আচ্ছা, আপনি এখন দেখেন, আপনি এখন চাচ্ছেন কি, এই যে আপনার টেক্সটটা
যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন, সেটার পিছনে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে ইয়েলো কালার যেটা, সেটা যেন থাকে। ওকে, মানে আপনি ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার রাখতে চাচ্ছেন, তার উপরে আপনি আপনার যে রিকোয়ার্ড টেক্সটটা সেটা দিতে চাচ্ছেন। ওকে, তো এরকম যদি করতে চান তাহলে কি করতে হবে দেখেন, আগে বেসিক স্ট্রাকচার লিখি। দেখেন HTML, then হচ্ছে হেড। আচ্ছা, টাইটেল আর লিখলাম না, হেড ক্লোজ, দেন হচ্ছে বডি। ওকে, তো আপনি চাইলে এটা প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে লিখতে পারেন। প্যারাগ্রাফ টেক্সট দিলাম। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। আচ্ছা, এখন দেখেন, আপনি চাচ্ছেন কি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ইয়েলো কালার শো করতে। ঠিক আছে, আপনার লেখাটার পিছে একটা ইয়েলো কালার যেন শো করে, মানে ইয়েলো কালার থাকে, এটা আপনি চাচ্ছেন। আচ্ছা, এটার জন্য আপনি করবেন কি, একটা ট্যাগ ইউজ করবেন। সেই ট্যাগটার নাম হচ্ছে যে মার্ক। ওকে, যে ট্যাগটা ইউজ করবো সেই ট্যাগটার নাম হচ্ছে মার্ক, MARK, মার্ক। ওকে, আচ্ছা, মার্ক লেখার পরে, মানে মার্ক ট্যাগটা দেওয়ার পরে আপনি আপনার যে রিকোয়ার্ড যে টেক্সটটা সেটা লিখবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে আমি লিখলাম আমরিন হোসেন, AMRIN, আমরিন, HOSSAIN, আমরিন হোসেন। ওকে, এখন হচ্ছে আমার মার্ক ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু আমি নিয়েছি, তো প্যারাগ্রাফ ট্যাগটা আমি ক্লোজ করে দিই। ওকে, দেন হচ্ছে আমি আমার বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, যেহেতু আমার কাজ যেটা সেটা শেষ। বডি ট্যাগ ক্লোজ, দেন হচ্ছে আমি আমার HTML ট্যাগটাও ক্লোজ করে দিব, HTML। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি আমার মার্ক যে ট্যাগটা ইউজ করলাম না, মার্ক ট্যাগ, এই মার্ক ট্যাগের কাজই হচ্ছে যে, সরি, এই মার্ক ট্যাগের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যেন আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা যেন ইয়েলো কালার শো করে। ওকে, মানে এটা যে বাই ডিফল্ট এই মার্ক ট্যাগের, মার্ক ট্যাগটা ইউজ করলে বাই ডিফল্ট আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মার্ক ট্যাগের কাজ। ওকে, তো আই হোপ বোঝা গেছে। আচ্ছা, যদি এই দুটো বুঝেন তাহলে এটা একটু বলেন তো, 3 নাম্বার, এটা কিভাবে হবে? এইটা এই যে এই আপনি যদি ওয়েবসাইটে এরকম শো করতে চান যে ব্যাকগ্রাউন্ডে আপনার থাকবে ইয়েলো কালার, আর আপনার টেক্সটটা থাকবে সেটা রেড কালার, এটা আপনি উম, আপনার কোডটা কিরকম হবে? আচ্ছা, এটা তো এইচটিএমএল থাকবে। ঠিক আছে, নিজে ট্রাই করবেন, এটা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, আমি তারপরও আচ্ছা আগে আপনি ট্রাই করেন। অ্যান্সার মিলানোর জন্য আমি একটা কোডটা লিখে দিচ্ছি। ওকে, অ্যান্সার মিলানোর জন্য আমি কোডটা লিখে দিচ্ছি। দেখেন HTML, দেন হচ্ছে হেড, মানে বেসিক স্ট্রাকচার আগে দ্বারা করাবেন, হেড। আচ্ছা, বডি। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম আমি একটা। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার পর আমি চলে, আমি কি করবো, ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার শো করানোর জন্য আমি যে ট্যাগটা ইউজ করবো সেটা কি ট্যাগ, সেটা হচ্ছে মার্ক ট্যাগ, তাই না? এটা হচ্ছে মার্ক ট্যাগ, মার্ক ট্যাগ। ওকে, আচ্ছা, আর হচ্ছে আমার যে টেক্সটটা হচ্ছে আমার কালারফুল শো করতে হবে। টেক্সটটা যদি আমি কালারফুল শো করি সেটার জন্য কি, স্প্যান স্টাইল, তাই না? স্প্যান স্টাইল, SPYLE, স্প্যান স্টাইল ইজ ইকুয়ালস টু ডবল কোট, আমি কি করব, কালার করতে চাচ্ছি, তাই না? টেক্সটটাকে আমি কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি, সরি, COLOR। আচ্ছা, টেক্সটটাকে আমি কালার করতে চাচ্ছি। কালার করলাম, কি কালার করব, রেড কালার করতে চাচ্ছি, তাই না? রেড, তো আমি এখানে লিখবো রেড। ওকে, দেন হচ্ছে ডবল কোট অফ করে দেব। আচ্ছা, তারপর আমি কি করব, আমার টেক্সটটা লিখবো। ওকে, এখন আমি আমার টেক্সটটা লিখলাম, আমরিন হোসেন, HOSSAIN। ওকে, তো আমি এখন করবো কি, মানে আমার মোস্ট রাইট সাইডে যে ট্যাগটা আমি লিখেছি সেই ট্যাগটা আগে ক্লোজ করবো, তাই না? স্প্যান, আমি আগে স্প্যান ট্যাগটা ক্লোজ করলাম, তারপর আমি আমার এই মার্ক ট্যাগ ক্লোজ করবো। তারপর আমি আমার এই মার্ক ট্যাগ ক্লোজ করলাম, তারপরে কি, এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা সেটা ক্লোজ করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো আমার কাজ শেষ। তো আমার বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন কি করবো, HTML ট্যাগ যেটা সেটা ক্লোজ করে দিব। ওকে, এই যে বুঝা গেছে? ওকে, তো এটা বুঝা গেছে, আই হোপ আপনারা বুঝছেন এইটু। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে যে আপনাদের হেডিং ট্যাগ যেটা, এটাকে হেডিং, সরি, HEADING, হেডিং। ওকে, আচ্ছা, হেডিং এর জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, H ট্যাগ। ঠিক আছে, H ট্যাগ না, অ্যাকচুয়ালি H1 ট্যাগ, H2 ট্যাগ আছে, তো শর্টকাটটা লিখলাম না, হেডিং, টপিকটার নাম হচ্ছে হেডিং। আচ্ছা,
একটা জিনিস একটু খেয়াল করেন, আপনি ওয়েবসাইটে চাচ্ছেন আপনার এই যে আমরিন হোসেন যেটা, এটাকে আপনি অনেক বড় করে শো করতে চাচ্ছেন, ঠিক আছে? তারপরে সেকেন্ড লাইনে আপনার টেক্সটটা আরেকটু ছোট শো করতে চাচ্ছেন। এরকম মানে গ্র্যাজুয়ালি আপনি চাচ্ছেন কি আপনার টেক্সট একটু মানে স্মলার করতে, ঠিক আছে? গ্র্যাজুয়ালি যেন ছোট হতে থাকে। দেখেন গ্র্যাজুয়ালি কিন্তু আমার এই টেক্সটটা সাইজ ছোট হচ্ছে, তাই না? আচ্ছা, এইভাবে যদি আপনি করতে চান, দেখেন। আচ্ছা, ওয়েবসাইটে সব থেকে লার্জেস্ট সাইজের যদি আপনি টেক্সট লিখতে চান, এটা যেন আমরা ইউজ করি, সেটা যেন আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে? H1 ট্যাগ, হেডিং 1 ট্যাগ। আর ওয়েবসাইটে সব থেকে স্মলেস্ট হেডিং এর জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে H6 ট্যাগ, H6 ট্যাগ। ওকে, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আছে, এই যে ওয়েবসাইটে কোন ট্যাগটা দিয়ে সব থেকে লার্জেস্ট সাইজ মানে বৃহত্তম, মেবি বৃহত্তম, ইংলিশে যেটা হচ্ছে লার্জেস্ট সাইজের যে টেক্সটটা, সেটার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? অ্যান্সার হবে H1 ট্যাগ। ওয়েবসাইটে সব থেকে মানে স্মলেস্ট হেডিং যেটা, সেটার জন্য আপনার কোন ট্যাগ ইউজ করা হয়? সেটা হচ্ছে H6 ট্যাগ। ওকে, আচ্ছা, তাহলে এখন এগুলা যেটা এইখানে আমরা ইউজ করব, H2 ট্যাগ, H3, H4, H5, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি স্টার মার্ক দিলাম না কেন? এখান থেকে এমসিকিউ মানে এখান থেকে তো আর এমসিকিউ আপনার আসবে না, মানে এইভাবে তো আসতে পারে না যে সেকেন্ড লার্জেস্ট ট্যাগে মানে সেকেন্ড লার্জেস্ট টেক্সটের জন্য আপনার কোন ট্যাগ ইউজ করা হয়, এরকম আসে না। আপনার এমসিকিউ যে মোস্টলি আসে সেটা হচ্ছে লার্জেস্ট টেক্সটের জন্য কোন ট্যাগটা ইউজ করা হয়, অথবা আপনার স্মলেস্ট টেক্সট হেডিং এর জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি আমি এই যে আপনার হচ্ছে যে এইটা যদি আপনি এই ফরম্যাটে যদি আপনি ওয়েবসাইটে শো করতে চাই, তাহলে আমার এটার জন্য কোডটা যেরকম হবে সেটা একটু দেখেন। আগে আমি বেসিক স্ট্রাকচারটা লিখবো, HTML হেড, হেড ক্লোজ করে দিব, বডি। আচ্ছা, এখন খেয়াল করেন, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন এখন আপনি কি চাচ্ছেন এর উপরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরিন হোসেন, এই ট্যাগটা দেখেন, এই সরি এই টেক্সটটা দেখেন, এটা কিন্তু একটা হেডিং, তাই না? দেখেন এটা একটা হেডিং, আর এটা কি অনেক বড় করে লেখা, তাই না? একদম সব থেকে বড় করে এটা লেখা। আচ্ছা, তো এটার জন্য আমরা কি ইউজ করবো? এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে যে H1 ট্যাগ। ওকে, এটার জন্য আমরা ইউজ করবো H1, H1 ট্যাগ। তারপরে কি লিখবো? আমরিন হোসেন, এইটা লিখে দেবো, আমরিন হোসেন, AMRIN, আমরিন হোসেন, HOSSAIN। ওকে, আমরিন হোসেন। আচ্ছা, দেখা শেষ, কাজ শেষ, আমি আমার হেডিং ট্যাগটা ক্লোজ করে দিলাম, H1 ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপরে কি আমি আরেকটু ছোট লিখতে চাই, তাই না? তা আমি করবো কি, এটাকে আবার H2 ট্যাগের মধ্যে বসাবো। H2 ট্যাগের মধ্যে আবার লিখবো আমরিন হোসেন, ওকে, আমরিন হোসেন, HOSSAIN। ওকে, তো আমি আমার H2 ট্যাগ যেটা সেটা ক্লোজ করে দিব, কারণ H2 ট্যাগের কাজ শেষ। তারপর এটা দেখেন আরেকটু ছোট, তাই না? তো এই জন্য আমি এখানে কি করবো, H3 ট্যাগ ইউজ করবো, H3 ট্যাগ, H3 ট্যাগ। ওকে, লিখলাম আবার সেম জিনিস, আমরিন হোসেন, HCIN, আমরিন হোসেন, H3 ট্যাগ। তারপর আমার H4 ট্যাগ ইউজ করবো, কারণ আমার পরেরটা কি আরেকটু ছোট, আমরিন হোসেন, HOSSAIN, H4 ট্যাগ ক্লোজ করে দিব। তারপরে কি, সরি, H4 ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপরে কি H4 এর পর এই যে আরেকটু ছোট, তাই না? তো এটার জন্য H5 ট্যাগ, H5, H5 ট্যাগ, AMRIN, আমরিন হোসেন, HOSSAIN। ওকে, দেখেন এটা কাজটা সেখানে। তো আমি এখানে আমার H5 ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপর কি সব থেকে ছোটটা, তাই না? সব থেকে ছোট হেডিং, সেটার জন্য আমার হবে কি H6 ট্যাগ, H6, আমরিন হোসেন, AMRIN, আমরিন, HOSSAIN। ঠিক আছে, দেন আমার H6 ট্যাগটা ক্লোজ করে দিলাম, যেহেতু আমার H6 এর কাজ শেষ। তাহলে আমার কি এখন ওয়েবসাইটের যে কাজটা সেটুক শেষ। তো আমি এখানে আমার বডি ট্যাগ যেটা সেটা একটু ক্লোজ করে দিলাম, বডি। এখন আমি আমার HTML ট্যাগ যেটা এটাও ক্লোজ করে দিলাম। ওকে, আচ্ছা, আমি এটা নিচে হবে, আমি এটা সাইডে লিখে দিচ্ছি, যেহেতু আমার স্পেস নাই, আমি এটা এখানে লিখে দিলাম HTML। ওকে,
বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এখন হচ্ছে যে আমাদের এই তিনটা যে দেখলাম, এই সরি চারটা কোশ্চেন দেখছি না, 1 2 3 4, হ্যাঁ আচ্ছা, এটা আমাদের 4 নাম্বার। আচ্ছা, এই যে চারটা দেখলাম কোড, এই চারটা কোডের এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা দেখবো, ঠিক আছে? তো আগে আমরা ফার্স্ট কোডটা দেখি, ঠিক আছে? ওয়েট আ মিনিট, এই যে ফার্স্ট কোডটা কি ছিল, জাস্ট আমরা যে টেক্সটটা, সেই টেক্সট হচ্ছে যে যে কোনো জাস্ট একটা কালার আমরা শো করতে চাচ্ছি, তাই তো? আচ্ছা দেখেন, আচ্ছা ওয়েট, নিউ একটা ফাইল খুলি, কালার্ড COLOR কালার্ড টেক্সট ডট HTML, সরি, ডট HTML, ওকে। আচ্ছা দেখেন, সো আগে আমার বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে লিখতে হবে। সো লিখি ওয়েট, HTML, দেন হচ্ছে গিয়ে হেড টাইটেল, টাইটেলের মধ্যে কিছু লিখলাম না, হেডের মধ্যে দেন হচ্ছে বডি, ওকে। তো আমরা আমাদের বেসিক মানে মেইন যে কাজটা সেটা আগে করি। দেখেন, বডির মধ্যে কি লিখতে চেয়েছিলাম, আমি আমার টেক্সটটা থাকে আমি আমার নর্মাল ভাবে লিখি। দেখেন, এটা যদি আমি দেই তাহলে কি হবে, ওয়েবসাইটে জাস্ট আমরিন হোসেন শো করবে, তাই না? যদি আমি এইটুক দেই শুধু, তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটে আমরিন হোসেন শো করবে, কারণ আমি বডির মধ্যে শুধু আমরিন হোসেন লিখে দিচ্ছি। দেখেন একটু, ওয়েট আ মিনিট, এই যে ওয়েবসাইটে শুধু দেখাইতেছে কি আমরিন হোসেন, আর কিছু দেখাইতেছে না, তাই না? কারণ আমি তো আর কিছু লিখি নাই। আচ্ছা, এখন দেখেন, আমি চাইতেছি কি এই যে আমরিন হোসেন টেক্সটটা, এটা হচ্ছে আমার কালারফুল করতে, মানে এটা কালার দিতে। আচ্ছা, তো আমি এর জন্য কি করবো, স্প্যান দেন স্টাইল, CYL, স্প্যান স্টাইল, এই যে ডবল কোটটা অটোমেটিক চলে আসছে। আমরা দেবো কি কালার, দেখেন কালার, আমরা কি কালার দিতে যাচ্ছি, আমরা দিতে চাচ্ছি রেড কালার, তাই না? RED, দেখেন রেড কালার দিলাম। এখন এখানে আমি আমার যে টেক্সটটা, সেই টেক্সটটা লিখে দেবো, MRIN আমরিন HOSSAIN, ওকে। তো এখন দেখেন, আমি আমার টেক্সটটা লেখার পরে এখন যদি আমি ওয়েবসাইটে শো করি, দেখেন ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটে শো করবে কিরকম দেখেন, এই যে আমরিন হোসেন যে টেক্সটটা, সেটা আমার এখন কি রেড কালার হয়ে গেছে, তাই না? আমরিন হোসেন যে টেক্সটটা, এখন এটা হচ্ছে আমার রেড কালার শো করতেছে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, ওয়েট আ মিনিট, আচ্ছা এটুকু যদি হয়, আচ্ছা আমি চাচ্ছি কি রেড না, আমি চাচ্ছি অন্যটা কালার দিতে। তো আমি কি দিতে চাই, ধরেন গ্রিন দিতে চাই, ওকে। তো আমি চাচ্ছি আমার টেক্সটটা গ্রিন দেখায়, দেখেন গ্রিন লিখে দিই, তাহলে দেখেন টেক্সটে কি এসে, দেখেন আমার টেক্সট আসছে এখন কি গ্রিন কালারের, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, আচ্ছা একটু আগে যে বলতেছিলাম, যেটা আমি আপনাদের হাতে কলমে যখন কোড করাইছিলাম, তখন কিন্তু বলছিলাম কি কালারের পরে আমি যেই কালারটা লিখবো, মানে কালারের পরে ক্লোন দেওয়ার পরে আমি যেই কালারটা লিখবো, সেইটা হচ্ছে আমার টেক্সটের কালার হবে, তাই না? আমি চাইলে এখানে অন্যটা কালার দিতে পারি, দেখেন আমি এই ধরেন এই পিঙ্ক কালার দেবো, ওকে। আচ্ছা ধরেন আমি একটু ওয়েট, পিঙ্ক কালার দিই, পিঙ্ক কালার কই, আচ্ছা এটা দিই, সেটা আছে, ঠিক আছে। আমি ধরেন এই কালারটা করতে চাইছি, তাহলে আমি এটা দিলাম, ওয়েট, দেখেন আমার টেক্সট শো করবে যে এই কালারটা, একটু বেশি কালারটা দিলাম, ঠিক আছে। তার মানে মেন কথা হচ্ছে আমরা কালারের পরে, আচ্ছা এটা তো 8 GB আমার আসছে, কারণ হচ্ছে আমি এইভাবে করছি। তো আপনারা তো এইভাবে দিবেন না, আপনারা তো ডিরেক্ট রেড রেড লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা দেখ, মেন কথা হচ্ছে যেটা, মেন কথা হচ্ছে আপনারা আহ wait, হ্যাঁ মেন কথা হচ্ছে যে স্প্যান স্টাইলের পরে কালার, কালার যে কালার লেখার পরে ক্লোন দেওয়ার পরে আপনার যেই কালারটা লিখবেন, সেই কালারটা হচ্ছে আমার কি টেক্সটের কালার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমি যদি রেড না, আমি যদি চাই ইয়েলো কালার দেখাইতে আমার টেক্সটটা, তাহলে আমি কি লিখবো, এখানে জাস্ট কালার লিখে ইয়েলো লিখে দেবো। এখন দেখেন কালার লিখে ইয়েলো লিখে দিলাম, তো এখন আমার টেক্সটে কি কালার শো করবে, ইয়েলো কালার, তাই না? এই যে ইয়েলো কালার। আচ্ছা হোয়াইটের উপরে তো দ্যাটস ওয়াই লেখাটা অত মানে ফুটে ওঠে নাই। দেখ, এটা তো ইয়েলো কালার বুঝেই যাচ্ছে, মানে বুঝতে পারতেছেন আপনারা, ওকে। তো মেইন কথা হচ্ছে কালারের পরে ক্লোন দিব, দেন হচ্ছে আমি যেই কালারটা লিখতে চাচ্ছি সেটা জাস্ট ওয়ার্ডে লিখে দেবো, তাই না, মানে টেক্সট করে লিখে দেবো। আচ্ছা দেখ, এটুকু একবার ক্লিয়ার আপনারা। এখন পরেরটা দিয়ে দেখি, পরেরটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে যে ইয়েলো কালার দিবেন, আর টেক্সট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের বাই ডিফল্ট যে কালারটা থাকে ব্ল্যাক, সেটা রাখবেন।
তো এটার জন্য কি করব দেখেন, আচ্ছা এটার মধ্যে দেখাই দিই দেখেন, আচ্ছা এটা রেড দিয়ে দিই, ওয়েট আ মিনিট, রেড। ওকে, তো এখন দেখেন এটা নিচেই দেখাই দিই, ওকে নিচেই দেখাই দিই। প্যান, প্যান হচ্ছে যে টেক্সট ছিল কামরিন হোসেন। এখন দেখেন এখন সরি সরি, এটা স্প্যান না, এটা হবে মার্ক, তাই না? সরি, আচ্ছা wait, সরি, এটা হবে মার্ক। মার্কের মধ্যে আমরা লিখবো কি টেক্সট আমরিন হোসেন। ওকে, আচ্ছা কি হলো, আচ্ছা এখন দেখেন মার্ক ট্যাগটা ইউজ করলাম। দেখেন মার্ক ট্যাগটা ইউজ করার পরে কি হয় দেখেন, কি লেখা না কেন, এই যে আসছে, আচ্ছা দাঁড়ান, বিয়ার ট্যাগ ইউজ করি, ওয়েট, হ্যাঁ আমি, আচ্ছা এখন দেখেন, এই যে, এখন দেখেন ফার্স্টে ছিল আমার হচ্ছে আমরিন হোসেন যে ট্যাগটা, সরি ওয়ার্ড টেক্সটটা, সেই টেক্সটটা আমি জাস্ট রেড কালার করেছি। আর পরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে ইয়েলো কালার, বাট টেক্সট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের মানে বাই ডিফল্ট যেটা থাকে ব্ল্যাক কালার সেটা। ঠিক আছে, এই দুইটা মার্কের যে মার্ক ট্যাগের যে কাজটা সেটা ভিজুয়ালাইজ আই গেস আপনারা করতে পারছেন। ঠিক আছে, আচ্ছা ভিজুয়ালাইজ যদি হয়ে থাকে তাহলে পরেরটা কি ছিল দেখেন, আচ্ছা পরেরটা ছিল এটার মধ্যে রেড কালার, তাই না? আচ্ছা দেখেন তাহলে কি করব, আবার নিব, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট ট্যাগ ইউজ করি। ওকে, এখন কি করব, প্যান, প্যান স্টাইল, কালার যে আমাদের রেড, তাই না? কালার রেড। তারপরে করব কি আমরা মার্ক ট্যাগ ইউজ করব, তাই না? তারপর আমরা মার্ক ট্যাগ ইউজ করব, মার্ক ট্যাগ। ওকে, তারপর হচ্ছে আমাদের আমরিন হোসেন, আমরিন HOSS AIN। ওকে, কি ভাই এন্টার দিলে আমার ই চলে যায় যেন, দেখ এই যে দেখেন এখন, এখন একটু খেয়াল করেন, ওয়েট, এই যে আচ্ছা, এই হলো, ওয়েট 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 ওয়েট, ঠিক তো আছে সব কিছু, এটা কি হলো, ওয়েট আ মিনিট, আচ্ছা আচ্ছা মার্কটা একটা মেবি, ওয়েট আ মিনিট, এক মিনিট, মার্ক ট্যাগ, তারপরে যদি আমি আমার এই যে প্যান, প্যান, প্যান স্টাইল, প্যান স্টাইল, কালার, আমি দিলাম রেড। এখন হচ্ছে আমরিন হোসেন, AMRIN HOSSAIN। ওকে আমরিন হোসেন। আচ্ছা এখন দেখেন তো, সরি একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে যে আমি ভুলে আগে আমি আমার এই যে টেক্সটের কালার যে স্প্যান স্টাইল এইটা আমি আগে দিয়ে ফেলাইছিলাম, এটা আগে হবে না আমাদের, এটা একটু খেয়াল রাখবেন, কিন্তু আমাদের মার্ক ট্যাগটা আগে হবে। তারপর হচ্ছে আমাদের টেক্সট কালারের জন্য যে ট্যাগটা ইউজ করি দ্যাট ইজ স্প্যান স্টাইল, এটা হচ্ছে আমাদের মার্ক ট্যাগের পরে হবে। ওকে, মার্ক ট্যাগের পরে, ঠিক আছে? তো আগে আমরা মার্ক ট্যাগ ইউজ করবো, তারপর হচ্ছে স্প্যান স্টাইল, কালার যে কালারটা দেওয়া থাকবে সেটা লিখবো, দেন হচ্ছে কালারের পরে আমাদের টেক্সটটা দিব, দেন প্যান ট্যাগ ক্লোজ করব, মার্ক ট্যাগ ক্লোজ করব। ওকে, বুঝে গেছে? আচ্ছা, তো এই তিনটা যদি বুঝে থাকেন দেখেন, তারপর আমাদের আরেকটা ছিল কোনটা, হেডিং, তাই না? কি হলো এটার আবার, ওয়েট এ মিনিট, আবার মুছে গেল কেন, ওয়েট, ফোন নাম্বার এটা, আচ্ছা একটু পরে ঠিক করে দিচ্ছি না। দেখেন এখন হচ্ছে হেডিং ট্যাগ যেটা আমাদের ছিল সেটা দেখাবো, হেডিং ট্যাগ। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা নিউ ফাইল, হেডিং ডট HTML, হেডিং ডট HTML। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, বেসিক স্ট্রাকচার HTML, দেন হচ্ছে কি HTML হেড, তাই তো? হেড, হেড হচ্ছে আমাদের, আচ্ছা টাইটেলটা লিখলাম না, ওয়েট আ মিনিট, হেড দেন হচ্ছে গিয়ে বডি, ডিরেক্ট হেড দেন হচ্ছে বডি। ঠিক আছে, হেড দেন হচ্ছে বডি। দেখেন এখন আমি করবো কি,
H1 ট্যাগ, তাই না? H1 ট্যাগ লিখে আমরিন হোসেন, আমরিন হোসেন, এইচ ও ডাবল এস, সরি ওয়েট, কি করলাম এটা, এইচ ও ডাবল এস, ওকে। আচ্ছা, এটা একটু কপি করে রাখি, তাহলে আবার বারবার লেখা লাগবে না, কপি। আচ্ছা, H1 ট্যাগ, এখন হচ্ছে H2 ট্যাগ, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ওয়েট আ মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে আমার H3 ট্যাগ, তারপর হচ্ছে আমার H4 ট্যাগ, দেন H5 ট্যাগ, দেন H6 ট্যাগ, স্মলেস্ট সাইজ যেটা, মানে স্মলেস্ট হেডিং যেটা। আচ্ছা, এখন দেখেন, এটা যদি ওয়েবসাইটে শো করতে চাই তাহলে কিরকম হবে দেখেন, ওয়েট, দেখেন এই যে H1 ট্যাগের জন্য ইউজ করছিলাম যে আমরিন হোসেনটা, এটা দেখেন, এটা কিন্তু সব থেকে বড় শো করতেছে, তাই না? ওয়েবসাইটে যতগুলো টেক্সট আছে এটা সব থেকে বড় শো করতেছে। তারপর হচ্ছে যে এটা শো করতেছে এই যে আমরিন হোসেন যেটা একটু ছোট, H2 ট্যাগের কাজ এটা। এটা H3 এর জন্য, এটা H4, এটা H5, এটা H6। ওকে, বুঝে গেছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটা মেইন কাজটা কি দেখেন। আহ সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানাইতেছেন, ওয়েবসাইট বানালে আপনি একটা হেডিং লেখেন না? সাপোজ এটা লিখলাম আমি, দিস দিস ইজ আ, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখাবো, একটু ওয়েট, একটা মিনিট, একটা মিনিট। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমরা দেখেছিলাম কিসে, ওয়েবসাইট হয়ে গেল, ওয়েট, ও আচ্ছা ওয়েট 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 ওয়েট, দেখেন এটা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা এইভাবে যে লিখছি এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের একদম সাইডে শো করছে, তাই না? দাঁড়ান, একটু ওয়েট করেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার ওয়েবসাইটের সাইডে শো করতেছে, তাই না? তো আমি চাচ্ছি কি এই জিনিসটা সাইডে না, আমি চাচ্ছি এই যে লেখাগুলা, এই লেখাগুলো আমার ওয়েবসাইটের মাঝখান দিয়ে শো করুক, ঠিক আছে? আমি চাচ্ছি আমার এই লেখাগুলা ওয়েবসাইটের মাঝখান দিয়ে শো করুক। আচ্ছা, তাহলে আমি কি করব, তাহলে এদের এগুলো জাস্ট একটু কাট করে নিই, কন্ট্রোলে। আচ্ছা, আমরা করবো কি, একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে সেন্ট্রাল ট্যাগ। ওকে, সেন্টার ট্যাগ। আচ্ছা, সেন্টার ট্যাগ। এখন এই সেন্টার ট্যাগের ভিতরে আমি আমার এই যে একটু আগে যেটা লিখছিলাম ওইটা লিখবো, ঠিক আছে? কন্ট্রোল সি। আচ্ছা, দেখেন, এখন দেখেন, এখন যদি আমি ওয়েবসাইটে শো করতে চাই, দেখেন লেখাটা কিন্তু আমার ওয়েবসাইটের মাঝখানে শো করতেছে, ঠিক আছে? তো আমরা যদি আমাদের লেখাগুলা মাঝখানে শো করাতে চাই, তাহলে আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে সেন্টার ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমি যদি এই দুইটা লাইন এখান থেকে কেটে সেন্টারের সেন্টার ট্যাগটা এখানে আসবে, এখানে লিখে দিই, তাহলে কি আমার এই দুটো মাঝখানে শো করবে? বলেন তো, এই দুটো কি আমার মাঝখানে শো করবে? করবে না। কারণ কি দেখেন, সেন্টার ট্যাগটা এখানে স্টার্ট হইছে, সেন্টার ট্যাগটা এখানে স্টার্ট হওয়ার পরে এটা এন্ড হইছে কোথায় দেখেন, ক্লোজিং ট্যাগটা কিন্তু এইখানে, তাই না? সেন্টারের ক্লোজিং ট্যাগটা এইখানে। তো সেন্টারের ক্লোজিং ট্যাগটা যে এখানে হয়, আমার যে H5 ট্যাগ আর H6 ট্যাগের যে আমিন হোসেনটা লিখছি, এটা হচ্ছে আমার সেন্টার ট্যাগের ক্লোজিং ট্যাগের পরে লিখছি। এই দুটো জিনিস, এই দুটো জিনিস কি, এই দুটো লাইন যেটা, মানে এই দুটো হেডিং, এই দুইটা হেডিং H5 যেটা আর H6 যেটা, এটা কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল, মানে বাই ডিফল্ট যেরকম আমাদের লেফট সাইডে শো করতো ওয়েবসাইটের, ওইরকম ভাবে শো করবে। দেখেন, ওয়েট আ মিনিট, একটু ওয়েট। আচ্ছা, আমি ডাউনলোড দিয়ে রাখছি তো অনেক কিছু, এই জন্য আমার নেটটা এখন একটু স্লো করতেছে। একটু ওয়েট করে। আচ্ছা, এই যে দেখেন, আমার কিন্তু H1, H2, H3, H4 এই চারটা মানে হেডিং যেগুলো ছিল, এটা কিন্তু আমাদের সেন্টার ট্যাগের ভিতরে ছিল। দ্যাটস ওয়াই এটা আমার ওয়েবসাইটের মাঝখানে শো করতেছে। আর এটা যেহেতু আমি সেন্টার ট্যাগ ক্লোজিং ট্যাগের পরে আমি এই দুটো লিখে দিচ্ছি, তো এই দুটো কিন্তু আমার সাইডে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাই দেখাবো করে। আচ্ছা, তো বেসিকলি এই যে হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগের কাজটা কি দেখেন, যদি একটু কাজটা দেখাইতে চাই, তাহলে সাপোজ আপনি H1 একটা ট্যাগ দিলেন, H1 ট্যাগ মানে আপনি একটা ওয়েবসাইট খুললেন, ওই ওয়েবসাইটের
একটা বড় হেডিং দিতেছেন, ঠিক আছে? ধরেন আপনার হেডিং এর নাম দিলেন দিস ইজ আ ক্যাট ওয়েবসাইট। ওকে, দিস ইজ আ ক্যাট ওয়েবসাইট। আচ্ছা, আপনি চাচ্ছেন এই যে দিস ইজ আ ক্যাট ওয়েবসাইট এই লেখাটা আপনার ওয়েবসাইটে একটু বড় করে শো করবে, ঠিক আছে? মানে একটু বড় না, আপনার যতগুলো টেক্সট থাকবে তার মধ্যে সব থেকে বড় করে শো করাইতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনার ওই সময় আপনি যে ট্যাগটা ইউজ করবেন সেটা হচ্ছে H1 ট্যাগ। ওকে, তারপরে আহ তারপরে ধরেন আপনি লিখলেন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দ্য নেম অফ মাই ক্যাট ইজ সাপোজ এক্স ওয়াই জেড। ওকে, দেন আরো কিছু লিখলেন আপনার ওই ক্যাট সম্পর্কে। আচ্ছা, লেখার পরে তারপর আপনি আরেকটা সাপোজ হেডিং দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে আরেকটু ছোট, মানে আপনার এই যে দিস ইজ আ ক্যাট ওয়েবসাইট এই হেডিং এর যে সাইজটা আপনি দিয়েছেন তার থেকে আপনার এই ডেসক্রিপশনে দেওয়া, মানে আপনার ক্যাটের ডেসক্রিপশন দেওয়ার পরে আরেকটা হেডিং ইউজ করবেন, সেই হেডিং এর সাইজটা হবে আপনার ফার্স্ট হেডিং এর থেকে আরেকটু ছোট। তো ওই সময় আপনি দেবেন কি H2 ট্যাগ, ঠিক আছে? H2 ট্যাগ দেওয়ার পর আপনি সাপোজ আরেকটা হেডিং দিলেন, এটার নাম দিলেন দিস ইজ মাই ওয়েট দিস ইজ মাই সেকেন্ড হেডিং CIHADING। আচ্ছা, সাপোজ এটা দিলেন। আচ্ছা, এখন এরকম যদি দেন তাহলে এখন যদি একটু ওয়েবসাইটে শো করি, দেখেন এটা ওয়েবসাইটে কিরকম শো করবে। দেখেন, দিস ইজ আ ক্যাট ওয়েবসাইট এই লেখাটা হচ্ছে যে আপনার বড় আসছে, ঠিক আছে? এই টেক্সটটা আপনার সব থেকে বড় আসছে। তারপর হচ্ছে আপনি আপনার ক্যাটের ডেসক্রিপশন দিলেন, ক্যাটের ডেসক্রিপশনটা ছোট আসলো। আচ্ছা, তারপরে দেখেন এটা তো আপনার নর্মাল যে পি ট্যাগ যেটা ইউজ করছিলাম সেটার কাজ, সেটার মতোই কাজ। আচ্ছা দেখেন, তারপরে যে সেকেন্ড যে হেডিংটা, এই হেডিং এর সাইজ কিন্তু আপনার যে ফার্স্ট হেডিং এটার থেকে ছোট। আচ্ছা, স্পেলিং মিস্টেক হচ্ছে, আই হবে এখানে একটা আই। ওকে, আচ্ছা ওয়েট। আচ্ছা দেখেন, এই যে সেকেন্ড হেডিং যেটা, এইটার সাইজটা কিন্তু আপনার ফার্স্ট হেডিং এর থেকে ছোট, ঠিক আছে? এইটা হচ্ছে মেইনলি আপনার H1 H2 H3 H4 এই ট্যাগগুলোর কাজ। ওকে, তো একটা জিনিস দেখাবো আপনাকে, এই যে ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে দেখেন এখানে লেখা কি অল ক্যাট ব্রিডস। আচ্ছা, এই লেখাটা কিন্তু সব থেকে বড় করে লেখা, তাই না? তারপরের লাইনটা দেখেন কি লিখছেন, থিঙ্কিং অ্যাবাউট গেটিং আ ক্যাট বাট নট শিওর হুইচ ব্রিড ইজ রাইট ফর ইউ, উই ক্যান হেল্প, তাই না? এখানে দেখেন এই যে অল ক্যাট ব্রিড, এটা কিন্তু আমাদের H1 ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে? এই লেখাটা আমরা H1 ট্যাগে লেখা, আর পরের যে লাইনটা এটা হচ্ছে যে পি ট্যাগে লেখা, ঠিক আছে? আচ্ছা, তো এরকম করে হচ্ছে একটা ওয়েবসাইট বানানো হয়, মানে আপনার লেখাটা আর কি ট্যাগের কাজটা আই গেস আপনাদের একটু ক্লিয়ার হয়েছে যে ট্যাগ গুলো আপনার যদি এখন একটা ওয়েবসাইট দেখেন, লেখাটা যদি বড় ছোট দেখেন তাহলে বুঝবেন যে কোন সময় কোন ট্যাগ ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর লেখা যদি আপনার বোল্ড না থাকে, যে নর্মালি লেখা থাকে, তার মানে হচ্ছে এটা একটা পি ট্যাগের মধ্যে লেখা, ঠিক আছে? যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা। ওকে, আচ্ছা, তো আচ্ছা, তো হচ্ছে যে আপনাদের এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। আই হোপ যেটুক বোঝানোর ট্রাই করছি এটুক সবই বুঝছেন। আর নেক্সট ক্লাস যেটা, ওইটা হচ্ছে যে আপনাদের ইমেজ ট্যাগ, যেটা ইমেজ ট্যাগের উপরে থাকবে। আর তারপর হচ্ছে টেবিল ট্যাগ, এগুলো দেখানো হবে। টেবিল ট্যাগটা হচ্ছে যে মোস্টলি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে সিকিউ এখান থেকে আসবেই মাস্ট, টেবিল ট্যাগ থেকে সিকিউ মাস্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আল্লাহ হাফেজ, আজকেটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।